সো এটা হচ্ছে টাউটানিক রক, যেটা কিঞ্চিত উইয়ার্ড নাম ব্লুটুথ স্পিকারের জন্য। সো এটা লাস্ট 5-6 বছর ধরে আমার মেন ব্লুটুথ স্পিকার ছিল, আমি প্রায় সব ট্যুরে গেলে এটা নিয়ে যেতাম। না আমি পরে চিন্তা করলাম যেটা আপডেট করা দরকার, এজন্য আমি বোজের সাউন্ডলিংক ফ্লেক্স এটা সিলেক্ট করছি। আমি বেশ কিছু ভালো জিনিস শুনছি এটা নিয়ে, এটা সাউন্ড কোয়ালিটি নিয়ে। আর পরে আমি একটা ডিসকাউন্ট পেলাম, পরে চিন্তা করলাম বিশেষ মতো আপগ্রেড করা যায়। সো ব্লুটুথ স্পিকার এমনিতে আমার খুব বেশি ইউজ করা হয় না, খুবই রেয়ারলি ইউজ হয়। সো সেই হিসাবে এটা কিঞ্চিত যথেষ্ট এক্সপেন্সিভ বলা যায়। দাম নিয়ে আমরা পরে কথা বলবো, বাট আমার মনে হয় যে সাউন্ড কোয়ালিটিতে এটা টোটালি ওর্থির এবং যথেষ্ট ইমপ্রেস করছে আমাকে। অলরাইট, সো এটার ফিচার আর সব সমস্যা নিয়ে কথা বলা যাক। না এটা অ্যাকচুয়ালি যথেষ্ট কম্প্যাক্ট, যেটা হচ্ছে 4 ইঞ্চির মতো চওড়া আর 8 ইঞ্চির মতো লম্বা এবং 2 ইঞ্চির মতো পুরু। সো এটা অ্যাকচুয়ালি যথেষ্ট কম্প্যাক্ট এটার সাইজ অনুযায়ী, আর এটা যথেষ্ট ভারীও। এটা হচ্ছে 600 গ্রামের মতো। এটা ধরলে বোঝা যায় না, এমনকি দেখলেও বোঝা যায় না যে এতটা ভারী, বাট এটা আপনি হাতে নিলে মনে হবে যে খুবই কম্প্রেসড, খুবই একটা ডেন্স জিনিস বলা যায়। এটা সাইজ অনুযায়ী এটা যথেষ্টই হ্যাভি বলা যায়। তবে এটা অ্যাকচুয়ালি আমার আগের স্পিকারের চেয়ে হ্যাভি না, বাট এটা সাইজ অনুযায়ী কিঞ্চিত ভারী মনে হয়েছে আমার কাছে। নাও এটা আপনি অ্যাকচুয়ালি খুব সহজে ইউজ টু হয়ে যাবেন। আমার প্রথম দিকে এটা অতিরিক্ত ভারী মনে ছিল, এখন আমি পুরোপুরি ইউজ টু হয়ে গেছি। সো এটা বেশ কয়েকটা কালার আছে। এটা হচ্ছে স্টোন ব্লু, এছাড়া আরও 5-6টা কালার আছে। আর এটা চারদিকে অ্যাকচুয়ালি সফট প্লাস্টিক কভার দেওয়া আছে, যেটা কিঞ্চিত একটা প্রিমিয়াম ফিল দেয় এটাতে ভিতরে টোটাল স্ট্রাকচারটা প্লাস্টিকের, কিছুটা হার্ড প্লাস্টিক, বাইরে হচ্ছে সফট প্লাস্টিক। আর এটার সামনে যে গ্রিলগুলো আছে এই অংশটুকু হচ্ছে মেটালের। এটা অ্যাকচুয়ালি কী টাইপের মেটাল আমি শিওর না, বাট ওয়েব সার্চ করার পরে আমার মনে হচ্ছে এগুলো হচ্ছে স্টিলের, কয়েকটা সোর্স থেকে বলতেছে। পিছনেও একটা গ্রিল দেওয়া আছে সাউন্ড বাইর হওয়ার জন্য, সেটাও মেটালের। বাট দুইটার উপরেই পুরো বডির মতো সফট প্লাস্টিক কভার দেওয়া আছে। এটার এক সাইডে একটা স্ট্র্যাপ দেওয়া আছে ঝুলানোর জন্য, যেগুলো অ্যাকচুয়ালি আমার পছন্দ না, কারণ এইসব স্ট্র্যাপ ইভেনচুয়ালি ছিঁড়ে যায় বা ময়লা হয়ে যায় বা কিছুটা আঠালো হয়ে যায়। সো ওইটা অ্যাকচুয়ালি একটা মেজর সমস্যা, একটা কনসার্ন নয়, এটা পুরো বডি নিয়েই। এই সফট প্লাস্টিকগুলো অ্যাকচুয়ালি একসময় ডিগ্রেড করে। সো এটা অ্যাকচুয়ালি কয় বছর যাবে বলা যাচ্ছে না, বাট এটা ওয়াশেবল। সো আমি আশা করতেছি যে এটা ম্যাটেরিয়াল কিছুটা ডিউরেবল হবে। আর উপরে 5টা বাটন আছে, এর মধ্যে একটা হচ্ছে পাওয়ার অন অফ বাটন, এরপরে ব্লুটুথ বাটন, মাঝখানে হচ্ছে একটা অ্যাকশন বাটন আছে, যেটা দিয়ে ভয়েস অ্যাসিস্ট্যান্ট কল করা যায়, মিউজিক প্লে পজ দেওয়া যায়, নেক্সট দেওয়া যায়, আর 2টা ভলিউম বাটন আছে। সো ডিজাইনের মধ্যে আমার জাস্ট স্ট্র্যাপটাই অপছন্দ হয়েছে, এছাড়া পুরো ডিজাইনটা আমার যথেষ্টই পছন্দ হয়েছে বলা যায়। এটা অ্যাকচুয়ালি অপারেট করা যথেষ্টই সোজা, সব ব্লুটুথ স্পিকারই অবশ্যই যথেষ্ট সোজা চালানো, বাট এটা কিঞ্চিত ডিফারেন্ট অন্যান্য ব্লুটুথ স্পিকারের তুলনায়, যেগুলো অন করা লাগে তারপর কানেক্ট হয় অটোমেটিক্যালি। সো এটাও অন করা লাগে, বাট এটাতে কিছুটা ডিফারেন্ট আছে। এটা অ্যাকচুয়ালি মোটেই সময় লাগে না কানেক্ট হইতে, এটা একটা ক্লিক করার পর এটা অন হয়ে যায় পাওয়ার বাটনে এবং ইনস্ট্যান্টলি কানেক্ট হয়ে যায়। এবং আমি যেটা সন্দেহ করছিলাম যে এটা এত দ্রুত কানেক্ট হওয়ার কারণটা কি, এর কারণ হচ্ছে এটা অ্যাকচুয়ালি কখনো অফ হয় না, এটা কন্টিনিউয়াসলি চালু থাকে। সো এটা একটা ফিচার, আবার একটা সমস্যাও। ফিচার হচ্ছে যেহেতু এটা ইনস্ট্যান্টলি কানেক্ট হয়ে যায় একদম সেকেন্ডের মধ্যে, আর সমস্যা হচ্ছে যে যেহেতু এটা কখনো অফ হয় না, সো এটা আমার মনে হয় যে স্লোলি কিছুটা ব্যাটারি যায়। বাট কিছু করার নাই, আমি অ্যাকচুয়ালি এটা অফ করার কোনো সিস্টেম দেখি না এটা অ্যাপের মধ্যে বা সেটিংসের মধ্যে। সো এটাতে অ্যাকচুয়ালি মাইকও বিল্ট ইন আছে, আমি শিওর না যে এক্স্যাক্টলি কয়টা মাইক আছে, বাট কল কোয়ালিটি অ্যাকচুয়ালি অ্যামেজিং বলা যায়, একদম নর্মাল কলের মতো। আমি যে কয়টা কলার সাথে কথা বলছি এখন পর্যন্ত তারা কোনো পার্থক্যই পায় না যে আমি ব্লুটুথ স্পিকারের কথা বলতেছিলাম। সো দ্যাটস প্রিটি ইমপ্রেসিভ। সো নর্মাল ব্লুটুথ স্পিকারগুলো যেভাবে কাজ করে, যে কোনো অ্যাপ লাগে না, সেটাই অ্যাকচুয়ালি আমার মনে হয় যে প্রিফারেবল আমি অ্যাপ সহ স্পিকার চালানোর পরে। না অ্যাপের কিছু সুবিধা আছে, বাট বেশিরভাগ দিক দিয়ে এটা একটা হ্যাসেল মনে হয়েছে। প্রথমত বোজের যে অ্যাপটা আছে সেটা অ্যাকচুয়ালি খুব একটা ইউজার ফ্রেন্ডলি না এবং খুব একটা স্টেবলও না, এটা অনেক সময় আমার ইরোর দেখা দিছে। আর আপনার অ্যাকচুয়ালি অ্যাপ দরকার মাল্টিপল ডিভাইস পেয়ার করার জন্য, এটা থেকেও ডাইরেক্ট পেয়ার করার অপশন আছে, বাট আমি এখন পর্যন্ত একবারও সাকসেসফুলি অ্যাপ ছাড়া পেয়ার করতে পারি না এটাতে। সো এটার একটা সমস্যাই বলা যায়। আর আপনি যদি একবার কোনো ডিভাইসে পেয়ার করেন, এটা মনে রাখে প্রতিবারই, এবং এটা অ্যাকচুয়ালি একই সাথে 2টা ডিভাইসে পেয়ার থাকতে পারে, যদিও 2টা ডিভাইস থেকে একসাথে সাউন্ড প্লে করতে পারে না, একটা পজ করে আরেকটা প্লে করতে হবে। এছাড়া আরও কিছু কারণে আপনার অ্যাপ দরকার, যেমন হচ্ছে ফার্মওয়্যার আপডেট দেওয়ার জন্য। তাছাড়া এটাতে টাইমার সেটিংস চেঞ্জ করা যায়, এর আপনি এটা কতক্ষণ ইউজ না করলে অফ হবে এই সেটিংসটা অ্যাপ থেকে চেঞ্জ করা যায়। সো ডিফল্ট সেটিংস হচ্ছে 20 মিনিটের, বাট আপনি চাইলে নেভারও দিতে পারবেন, 5 মিনিটও দিতে পারবেন। সো নেভার দেওয়াটা অ্যাকচুয়ালি আমার কাছে যথেষ্ট কুল মনে হয়েছে। আপনি এটা অ্যাকচুয়ালি কানেকশন দিয়ে অলওয়েজ অন রাখতে পারবেন, যাতে যে কোনো সময় নতুন কোনো ডিভাইস কানেক্ট করা যায়।
বাট তখন আবার কানেক্ট করতে গেলে আপনার অ্যাপ লাগবে, সো এটা কিঞ্চিত হ্যাসেল, বাট কানেকশন যথেষ্ট সলিড। আমি এখন পর্যন্ত আমার একবারও ডিসকানেক্ট হয়ে যায় না কানেক্ট করার পরে, বাট নতুন কানেকশন দেওয়াটা কিঞ্চিত হ্যাসেল মনে হয়েছে আমার কাছে। এরপর পার্টি মোড অন করার জন্য আপনার অ্যাপ দরকার। আপনার যদি মাল্টিপল বোজ স্পিকার থাকে, সেগুলো হচ্ছে সবগুলো একসাথে পেয়ার করে একসাথে একটা ইকোসিস্টেমে বাজানো যায়, এবং মাল্টিপল সেম টাইপের স্পিকার স্টেরিও মোডেও চালানো যায়। সো এটা গেলো অ্যাপের কথা। এখন হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট, সেটা হচ্ছে সাউন্ড কোয়ালিটি। না, এটা সাইজ অনুযায়ী আমি আশা করছিলাম যে এটাতে মাল্টিপল স্পিকার থাকবে। মাল্টিপল স্পিকার অ্যাকচুয়ালি এটাতে পসিবল ছিল সাইজ অনুযায়ী, বাট এটাতে অ্যাকচুয়ালি একটাই স্পিকার আছে আর একটা প্যাসিভ রেডিয়েটর আছে। রেডিয়েটর অ্যাকচুয়ালি দুই সাইডে আছে, সামনে পিছনে, সেজন্য বেস কোয়ালিটি অ্যাকচুয়ালি যথেষ্ট ইমপ্রেসিভ। না, অন এভারেজে এটা সাউন্ড অ্যাকচুয়ালি যথেষ্ট অ্যামেজিং বলা যায়, বিশেষ করে এটা সাইজ অনুযায়ী। আমার ডিফল্ট স্পিকারের দাম অ্যাকচুয়ালি এটা হচ্ছে কম, আমার পিসির যে স্পিকার আছে। সো আমি কিঞ্চিত সন্দিহান ছিলাম যেটা সাউন্ড কোয়ালিটি অ্যাকচুয়ালি অর্থিত হবে নাকি প্রাইস অনুযায়ী। আমার কাছে অ্যাকচুয়ালি বেজ আনবিলিভেবল মনে হয়েছে এটা সাইজ অনুযায়ী। সো এটা আমি এখন পর্যন্ত যে কজন মানুষকে শুনেছি সবাই অ্যাকচুয়ালি এমেজড হয়েছে এটা সাউন্ড কোয়ালিটিতে, বিশেষ করে এটার বেজের ক্ষেত্রে। এবং এটা সাউন্ড শুনলে মনে হয় যে একটা বড় কোনো স্পিকার থেকে আসতেছে, মনে হয় না যে এই ছোটো স্পিকার থেকে আসতেছে। সাউন্ড খুবই ক্লিয়ার, যদিও এটাতে কোনো এক্সট্রা ট্রিবল অ্যাডাপ্টার নাই বা ট্রিবলের জন্য এক্সট্রা কোনো স্পিকার নাই। সেম স্পিকারই সব টাইপের সাউন্ড দিয়েছে। স্পিকারটা হচ্ছে ফুল রেঞ্জের, যেটা হচ্ছে 20 থেকে 20,000 হার্টজ সাপোর্ট করে, এবং সাউন্ড কোয়ালিটি এখন পর্যন্ত পারফেক্ট বলা যায়, এবং বেজ তারপরে ট্রিবল সব হিসাবেই। এটা সাউন্ড অ্যাকচুয়ালি সবাইকে ইমপ্রেস করবে আমার মনে হয়। আর এটা সাউন্ড প্রচুর ক্লিয়ারও একেবারে টপ বারে। আমি যদি ভলিউম একেবারে 100% করে দিই, সেক্ষেত্রেও কোনো টাইপের মাফেল বা ডিস্টরশন নাই। আর এটা অ্যাকচুয়ালি প্রচুর লাউডও, আমার প্রায় কখনো এটা 100% ভলিউমে চালানোর দরকার পড়ে নাই। আর আমরা আরও কয়েকটা স্পিকারের সাথে এটা কম্পেয়ার করবো, যাতে আপনি মোটামুটি একটা সেন্স পান যে এটা সাউন্ড কোয়ালিটি কীরকম। তারপরেও আপনি যেহেতু আমার মাইকের মাধ্যমে তারপরে আপনার স্পিকারের মাধ্যমে শুনতেছেন, সেক্ষেত্রে সাউন্ড কোয়ালিটি যথেষ্টই ডিফার করতে পারে, আপনি পুরোপুরি নাও বুঝতে পারেন এক্স্যাক্টলি সাউন্ড কীরকম। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এটার সাউন্ড কোয়ালিটি সবচেয়ে ভালো কাজ করে ফ্লোরে অথবা কোনো গ্লাস অথবা হাতের মধ্যে। আমি শিওর না এটা কী জন্যে, বাট আমি যতবার এটা টেবিলে রাখি, আমার উডেন টেবিলে অথবা কাঠের যে কোনো ফার্নিচারে, সাউন্ড কোয়ালিটি অ্যাকচুয়ালি একেবারে টপ নচ হয় না, যেটা আমি ফ্লোরে অথবা কোনো হার্ড সারফেসে পাই। আমি শিওর না এটা এক্স্যাক্টলি কী কারণে এইভাবে কাজ করে, বাট এটা সবচেয়ে বেশি এনজয়েবল আমার কাছে মনে হয়েছে আমি যখন এটা ফ্লোরে ইউজ করি। আর এটাতে একটা নতুন টেকনোলজি আছে, সেটা হচ্ছে যে পজিশন আইকিউ। আমি অ্যাকচুয়ালি অন্যান্য স্পিকার এটা ইউজ করি নাই, বাট পজিশন আইকিউ যেটা করে যে আপনার স্পিকার কি এটা ঝুলন্ত অবস্থায় আছে নাকি সোজা আছে অথবা উপর হয়ে আছে, সেটা হচ্ছে এটা ক্যালকুলেট করতে পারে, এবং সেই অনুযায়ী ইকিউ কিছুটা চেঞ্জ করতে পারে। সো এটা হচ্ছে বোজের সাইটে আছে, বাট আমি এখন পর্যন্ত এক্স্যাক্টলি কোনো টাইপের স্পেশাল কোনো পার্থক্য পাই নাই বা বলার মতো কোনো ডিফারেন্স পাই নাই। আমার কাছে মনে হচ্ছে যে সাউন্ড অলমোস্ট সব দিক দিয়েই ওভারঅল ভালো, এবং যদি পজিশন আইকিউ ঠিকমতো কাজ করতো, সেক্ষেত্রে হয়তো আমি স্পিকার যেভাবেই রাখতাম সাউন্ড কোয়ালিটি সেম হওয়ার কথা ছিল, বাট আমি অ্যাকচুয়ালি এক্স্যাক্ট সেম সাউন্ড কোয়ালিটি পাইতেছি না। আমি পজিশনের উপরে কিছুটা ডিফারেন্সও পাচ্ছি। সো আমার মনে হয় না যে এটা খুব ভালো কাজ করতেছে। এটা ডিজাইন অ্যাকচুয়ালি এমনভাবেই করা হয়েছে যে আপনি যে কোনো পজিশনে এটা রাখতে পারবেন। এটার পিছনেও কিছুটা
উঁচা করে রাখা আছে যাতে হচ্ছে আপনারা উপর করে রাখতে পারেন, এবং নিচেও কিছুটা রাবার গ্রিপের মতো করা আছে যাতে আপনারা সোজা হিসাবে রাখতে পারেন। যেভাবে আপনি রাখেন তারা সেটা চিন্তা করে বানাইছে যাতে সবভাবেই এটা অ্যাকচুয়ালি স্টেবল থাকে, সাউন্ডে যাতে এটা নাড়াচাড়া না করে। আর একটা সমস্যা হচ্ছে যে এটা যদিও ইকিউ নিজে সেট আপ করে, বাট ইকিউ অ্যাকচুয়ালি আপনি কাস্টমভাবে সেট আপ করতে পারবেন না। এটার অ্যাপে ইকিউ কোনো সেটিংস নাই, সো আমরা চাইলে এটা সাউন্ড কোয়ালিটি চেঞ্জ করতে পারবো না। সো এই দামে অ্যাকচুয়ালি এটা আশা করাই যায়, বাট সে টাইপের কিছু এটাতে নাই। এরপর আরও ফিচার বলতে এটা 12 ঘন্টা ব্যাটারি লাইফ সাপোর্ট করে। আমি এখন পর্যন্ত ব্যাটারি লাইফ যথেষ্টই ইমপ্রেসিভ পাইছি। আমি এটা আনবক্সিং করছি আরও 1 মাস আগে, এখন পর্যন্ত 50%-এর মধ্যে চার্জ আছে। আর তাছাড়া এটা অলওয়েজ অন, সো আমি আশা করছিলাম যে ব্যাটারি লাইফ লং রানে আরও কমতে পারে। এখন পর্যন্ত কমে নাই, বাট আমি শুনলাম যে আগামী 3-4 বছর পর এটা ব্যাটারি লাইফের অবস্থা কীরকম হবে। সো সেক্ষেত্রে হয়তো একটা বড় সড়ো ডিগ্রেড করতে পারে। আর তাছাড়া এটা এমনভাবে ডিজাইন করা যেটা অ্যাকচুয়ালি খোলার কোনো সিস্টেম নাই। খোলার চিন্তা তারা করে নাই। অবশ্যই আপনি চাইলে খুলতে পারবেন, বাট যদি ব্যাটারি চেঞ্জ করার অপশন রাখতো সেক্ষেত্রে এটা একটা পারফেক্ট স্পিকার হইতে বলা যায়। আর এরপর এটা ওয়েদার শিল্ড, এটা ডাস্ট প্রুফ এবং IP67 রেটিং আছে। সো এটা কিছুটা স্প্ল্যাশ রেজিস্ট্যান্স সাপোর্ট করে, বাট এটা সাবমার্জ করা যাবে না, পানিতে ডুবে রাখলে সমস্যা। বাট এটার ভিতরেও কিছুটা প্রোটেকশন দেওয়া আছে সার্কিটগুলোর জন্য। সো যদি আপনি অ্যাক্সিডেন্টলি সাবমার্জও করেন, আমার মনে হয় যেটা শুকাইলে আবার ঠিকমতো চলতে পারে। আর এরপর এটা বেশ কিছু ড্যামেজ নিতে পারে। এটা এমনভাবে কভার করা আছে সফট প্লাস্টিকে, সেক্ষেত্রে আমার মনে হয় যেটা আপনার হাত থেকে পড়ে গেলে কোনো সমস্যা হবে না। এটা যথেষ্টই রাগেড বলা যায় আর কি। আর যে স্পিকারটা আছে সেটা একটু আগে আমি বললাম যেটা ফুল রেঞ্জ সাপোর্ট করে, সো আপনি কোনো কিছু মিস করবেন না মিউজিকের ক্ষেত্রে। বাট এটা একটাই স্পিকার, সো সাউন্ড ইজ মোনো। দুইটা স্পিকারের একটা স্টোরি ইফেক্ট পাওয়া যেত। অলরেডি এটা সাউন্ড কোয়ালিটি যেরকম, আমার মনে হয় যে দুইটা স্পিকার হইলে আরও অনেক বেশি অসাধারণ হইতো। নাও এটা অ্যাকচুয়ালি চরম এক্সপেন্সিভ। আমার মেইন স্পিকার যেটা হচ্ছে লজিটেক Z623, যেটা সাউন্ড কোয়ালিটি অসাধারণ, এটা হচ্ছে অনেক কম এক্সপেন্সিভ। সো আমি অ্যাকচুয়ালি স্টিল মনে করি এটা ওর্থ ইট। এটা সাইজ অনুযায়ী, বিশেষ করে আপনি যদি প্রচুর ট্যুরে দেন এবং মুভের মধ্যে থাকেন, সেক্ষেত্রে আপনার যদি একটা পোর্টেবল স্পিকার লাগে, সেক্ষেত্রে এই দামের মধ্যে এই লেভেলের সাউন্ড কোয়ালিটিওয়ালা স্পিকার আমার মনে হয় কমই আছে। সো আমি যদি অ্যাকচুয়ালি নর্মাল মিউজিকের সাথে এটা চালায় আপনাদেরকে শোনাতে পারতাম, সেক্ষেত্রে হয়তো আপনি কিছু কনভিন্সড হতে পারতেন, বাট কপিরাইটের জন্য আমাকে অ্যাকচুয়ালি কপিরাইট ফ্রি মিউজিক চালাই দেখাইতে হইতেছে। সো আমার মনে হয় যে সাউন্ড কোয়ালিটি শুনলে বেশিরভাগ মানুষই কনভিন্সড হইতে পারে যে এটা ওর্থ ইট বলা যায়। আর অ্যাকচুয়ালি বাংলাদেশের দাম আরও বেশি, আমি যে টাকা দিয়ে কিনছি। সো সেটা আরও একটা টাফ সিচুয়েশন, যেটা কিনা ঠিক হবে না কি বাংলাদেশের দাম 20,000-এর উপরে। সেক্ষেত্রে আমার মনে হয় যে একটা ছাড়ের জন্য অপেক্ষা করা ভালো। যদি আপনি এটা 15 থেকে 18-এর মধ্যে কিনতে পারেন, সেক্ষেত্রে আমার মনে হয় যে অনেক বেশি ওর্থ ইট নর্মাল প্রাইসের তুলনায়। সো অবভিয়াসলি এটাতে কিছু সমস্যা আছে, প্রোডাক্ট কোনোটাই পারফেক্ট না। সো আমি অলরেডি কয়েকটা সমস্যা মেনশন করছি, এর মধ্যে একটা হচ্ছে এটা অলওয়েজ অন, যেটা আমার অ্যাকচুয়ালি পছন্দ না। আমি চাচ্ছিলাম যেটা অলওয়েজ অফ করে রাখতে, জাস্ট আমি যখন অন করবো তখন চলবে। তাতে আমার মনে হয় যে হালকা হইলেও আমি ব্যাটারি বাজাইতে পারতাম, যদিও ব্যাটারি এটাতে প্রায় খরচই হয় না যখন এটা অফ থাকে। আর এরপর অ্যাপটা আমি পছন্দ করি নাই, যেটা মোটেই ইউজার ফ্রেন্ডলি না। বাট আমি অ্যাকচুয়ালি হ্যাপি যেটাতে একটা অ্যাপ আছে মানে হচ্ছে ভবিষ্যতে কিছু ফাংশনালিটি বা কিছু ফার্মওয়্যার আপডেট এটাতে কিছু ফিচার বাড়াইতে পারে, বা ভবিষ্যতে কোনো যদি বাগ ধরা পড়ে সেক্ষেত্রে সেটাও ফিক্স করার একটা সম্ভাবনা আছে। আর এটাতে ব্লুটুথ 4.2 আছে, যেটা অ্যাকচুয়ালি এটার দাম অনুযায়ী কিঞ্চিত কম। এটার দাম অনুযায়ী অ্যাটলিস্ট ব্লুটুথ 5 থাকা দরকার ছিল। আর এটা রেঞ্জও কিঞ্চিত কম বলা যায়, যেটা 30 ফিট রেঞ্জ। যদি আমার এখন পর্যন্ত এর বেশি দূরে যাওয়ার দরকার পড়ে নাই, বাট দাম অনুযায়ী রেঞ্জ আরও বেশি হওয়া উচিত। সব কিছু হচ্ছে প্রাইস রিলেটেড, প্রাইস অনুযায়ী আরও বেশি কিছু ফিচার আমি আশা করছিলাম এটাতে। আর এরপর এটাতে ওয়াইফাই মিসিং আছে। সো এই দামে অ্যাকচুয়ালি অনেক কম স্পিকারে ওয়াইফাই আছে, বাট ওয়াইফাই থাকলে এটা আরও বেশি ফিউচার প্রুফ হইতো। সো দ্যাটস ইট। এটা হচ্ছে একটা ছোটোখাটো রিভিউ ছিল, সেটা হচ্ছে আমার ইউজ করা প্রথম বোজের স্পিকারের। সো ওভারঅল এটা অলমোস্ট পারফেক্ট স্পিকার বলা যায়, তারপরেও অনেক কিছুই মিসিং বলা যায়। সবই রিলেটিভ প্রাইস অনুযায়ী আমি এর চেয়ে বেশি আশা করছিলাম, বাট আমার মনে হয় না এই দামে খুব বেশি স্পিকার আছে যেটা সাউন্ড কোয়ালিটি এটার মতো। আমার কাছে মনে হয় এটা ওর্থ ইট, বাট এটা কতটুকু ওর্থ ইট সেটা হচ্ছে ওভারঅল আপনার উপরে। এনিওয়ে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, আর দেখা হবে নেক্সট ভিডিওতে।